ঘ্রাণ আসছে না? আরে আমারে তো কালকে আমি যেই জায়গায় ফুলটা রোপণ করেছিলাম সেখানে একটা কেকের গাছ হয়েছে। আজ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নেই। এই কেকগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখতেও অনেক সুস্বাদু মনে হচ্ছে। নষ্ট করে দেব। এ কি হলো আমার? আমার মুখ দিয়ে এরকম রক্ত বমি বের হচ্ছে। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার, খুব মজা লাগছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি আজ মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না? আরে আমার এত শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শেখরের বাচ্চা শেখরের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে কান্নাকাটি করে টাকা নিয়ে আমি কেকটা কিনেছিলাম। কেকটা কিনে আমি খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিখরে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। কত কাঁদছে। আমার শেখর গুলোও না হয়েছে বাপু, একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এ মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাজারে যেয়ে আবার কেক কিনে খাও। কেঁদো না গো তুমি, আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো। আর একটা কথা বলবে না তুমি। আর পরে কি আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। আর তুমি কি না বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা? তা কোথায় পাবো আমি আবার টাকা? এই একটা কেক কত কষ্ট করে আমি কিনেছি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে টাকা দিয়েছিল। কান্নাকাটি করেছি বলে কেক খাওয়ার জন্য। এখন কি মা আমাকে আবার টাকা দিবে? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া আর হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে আর কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেকদিন হয়েছে আমি কোনো গরিবদের সাহায্য করি না। এবার যখন সুযোগ এসেছে তাহলে আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার ডালে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এইটা তুমি তোমার সঙ্গে করে তোমার বাড়িতে নিয়ে যাও। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে তার আঙ্গিনায় লাগিয়ে দিও। দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তবে আমি তোমার গাছ থেকে ফুলটা পেরে নিয়ে যাব আর বাড়ির আঙ্গিনায়ও লাগিয়ে দেব। কি রে টয়া, বাড়ির আঙ্গিনায় এইরকম অযথা মাটি করছিস কেন? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ আসছে। কোথা থেকে এই ফুল আনছিলে টয়া? আরে মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলে গিয়েছি। তারপর টয়া তার মাকে সব কথা খুলে বলল। সব কথা শুনে তার মা বলে যে, তোর মাথা ঠিক আছে তো টয়া? কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস? গাছ কি জীবনে কথা বলে? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘরে যা, ঘরে যেয়ে পড়তে বস। আমি পুকুর ঘাট থেকে 1 কলস পানি আনতে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে? মেয়েটার মাথাটা গেছে একবারে। এরপর টয়া বাড়ির আঙ্গিনায় গাছটি রোপণ করে দেয়।
রোপণ করেছিলাম সেইখানে একটা কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার সেই ফুলটি নিয়ে রোপণ করতে বলছিল। মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার টয়া, একটা কেকও তুই এই গাছ থেকে পেরে খাবি না। ফুল থেকে নাকি গাছ হয়ে গেল, আবার সেই গাছে এত এত কেকও ধরলো। কেমন যেন আমার সন্দেহ হচ্ছে এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো। তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি, নিয়ে যা তো আমাকে সেই গাছের কাছে। আমিও দেখতে চাই কোন গাছ তোকে সেই ফুলটি দিয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই গাছ, বলো তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে? যেই ফুল থেকে গাছ হয়েছে, কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাচ্ছ নাকি? নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো তোমার মেয়ের মুখে থেকেই শুনেছিলাম, তাই তো আমি তোমার মেয়েকে ওই ফুলটা দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যে গাছ হবে আর সেই গাছে যে কেক ধরবে, সেগুলো বিক্রি করে তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আবার কেক খেতেও পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো। সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য সেই কেকের গাছটা দিয়েছো? তুমি সত্যিই অনেক ভালো গো। আমি সেই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার দিনে আরেকবার রাতে। দিনের কেকগুলো বিক্রি করবে আবার খাবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, এবার তোমরা বাড়িতে চলে যাও। চল মা, গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নেই। এই কেকগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখতেও অনেক সুস্বাদু মনে হচ্ছে, মনে হয় বাজারে সবাই কেকগুলো কিনে নিয়ে যাবে। আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে। আমি তো এই জন্যই অপেক্ষা করেছিলাম। আমি ঠিক জানতাম ওই গাছ আবার কাউকে ফুল আর ফল দিয়ে ঠিক সাহায্য করবে। ওই গাছের আমি অনেক ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছে। সে বলেছিল তার ফুল আর ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে। এই বলে আমাকে অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওই দিনই আমি পণ করেছিলাম ওই গাছ যদি কাউকে তার ফুল ও ফল দিয়ে সাহায্য করে তবে আমি সেটা নষ্ট করে দেব। ওই গাছ আবার শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তো। তবে এবার দেখ, ওই গাছের সব কেক খেয়ে এবার আমি নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। আমি এক্ষুনি এই গাছের সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। এ কি হলো আমার? আমার মুখ দিয়ে এরকম রক্ত বমি বের হচ্ছে কেন? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে কি হলো আমার? কেউ আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভেতরটা ছাই হয়ে গেল। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষে হয়েছে তোর। মা, কেকগুলো খেতে সত্যিই অনেক মজা। আর রোজ বাজারে কেকগুলো খুব ভালো দামে বিক্রি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। মা, আমার না
লিচু খেতে ইচ্ছে করছে। কতদিন লিচু খাই না। তুমি তো লিচু বাগানে কাজ করো, আমার জন্য কয়েকটা লিচু আনবে গো মা। মারে, আমি কাজ করি লিচু বাগানে। লিচু বাগান তো আমার না রে মা। লিচু বাগানের মালিক অনেক কিপটে, একটা লিচিও খেতে দেয় না। একটু বোঝার চেষ্টা কর মা। না না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি লিচু খাবোই খাবো, না হলে কিন্তু আমি ভাত খাবো না। মারে, তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই লিচু বাগানে কাজ করে অনেক কষ্ট করে তোকে মানুষ করছি। এখন এরকম জেদ করিস না রে মা। আমি তোকে কোথা থেকে লিচু এনে খাওয়াবো? আমি এতে কিছু জানি না। আমি লিচু খাবোই খাবো। কোথা থেকে এনে দেবে তুমি জানো, আমি জানি না। লিচু না আনা পর্যন্ত আমি ভাতই খাবো না। এই আমি গেলাম। এমন করে না রে মা, খেয়ে যা ভাতটা। তুই না খেলে যে আমারও সারাদিন খারাপ কাটবে। এই মেয়েটাকে নিয়ে কি যে করি, এখন কোথায় পাবো লিচু? আচ্ছা দেখি বাজার থেকে বাকিতে লিচু আনতে পারি কিনা। ভাই, আমাকে কয়েকটা লিচু দিবে? আমি বেতন পেয়ে তোমাকে সব টাকা দিয়ে দেব। একদম না, তোমার তো সাহস কম না। আগের 100 টাকাই তো বাকি, আবার এসেছো লিচু বাকিতে নিতে। আগের টাকা শোধ করো। এমন করছেন কেন ভাই? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনিও কত টাকা ধার নিয়েছেন আমাদের কাছ থেকে, আবার কত টাকা তো এখনো ফেরত দেননি। তাও তো আমরা কিচ্ছু বলিনি, এখন সামান্য কিছু টাকার জন্য এভাবে বলছেন? আগের দিন আগে গেছে, এখন আগের দিন নিয়ে পড়ে থাকলে হবে? এখনকার কথা বলেন। আমি কোনো বাকি দিতে পারবো না, জানাও আর নগদ দিয়ে নিয়ে যাও। কিরে টয়া, এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি মাকে বললাম লিচু এনে দিতে, কিন্তু মা এনে দিল না। আমার না অনেক লিচু খেতে মন যাচ্ছে রে পুচকি। ও আচ্ছা, মন খারাপ করিস না রে টয়া। চল আমরা ঘুরতে যাই, তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস রে পুচকি। এখানে এসে আমার মনটা একবার ভালো হয়ে গেল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। চল বাড়িতে যাই। ভাই, আমাকে কয়েকটা লিচু দিন না। আমার মেয়েটা লিচু খাওয়ার জন্য জেদ ধরছে। এ তুই কি বললি রে শেফা? তুই তো জানিস আমি কাউকে লিচু দেই না। তুই লিচু চাওয়ার সাহস কোথা থেকে পেলি? আচ্ছা ভাই, আপনাকে ফ্রিতে দিতে হবে না, আমার বেতন থেকে টাকা কেটে রাখবেন। আচ্ছা, এই নে লিচু, তবে তোর বেতন থেকে কিন্তু 200 টাকা কেটে রাখবো। কি বলছেন ভাই? 1 কেজি লিচুর দাম তো 100 টাকা, আপনি 200 টাকা রাখবেন, তাও আবার পচা লিচু? এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, নিলে নে, না নিলে রেখে যা, নিতে হবে না তোকে লিচু। আচ্ছা ভাই, রাগ করিয়েন না, নিয়ে যাচ্ছি আপনার লিচু। যা যা, আর কালকে ঠিক সময়ে আসিস, দেরি করিস না। এই নে টয়া, তোর জন্য লিচু এনেছি। কি যে মজা লিচু খেতে। আচ্ছা মা, আমি যদি লিচুর বীজগুলো আমাদের পুকুরে লাগিয়ে দিই, তাহলে কি লিচুর গাছ হবে? পুকুরে কোনোদিন লিচুর গাছ হয় নাকি রে, পাগলি মেয়ে? আমার কেন জানি মনে হচ্ছে গাছ হবে মা, তুমি দেখো। আচ্ছা আচ্ছা,
তোর যা ভালো লাগে তাই কর। ও মা, মা, দেখে যাও গো, দেখে যাও, কত বড় বড় গাছ হয়েছে। একে দেখছি আমি, এক রাতে এত বড় বড় গাছ। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? স্বপ্ন না মা, সত্যি। দেখো কি বড় বড় লিচুও ধরেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু এটা কিভাবে হলো? আমরা সাধারণ গাছ নয়লা, আমরা হলাম জাদুর গাছ। এই গাছ থেকে যত লিচু ছিঁড়বি লিচু শেষ হবে না। তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমি সব দেখেছি। এই বনের জন্য অনেক কিছু করেছে। এই গ্রামটাকে নিজের পরিবার মনে করত, কিন্তু এই গ্রামের মানুষজন খুবই খারাপ। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে ওরা তোমাদের একটুও সাহায্য করেনি, তাই আমি তোমাদের সাহায্য। পর শেফা আর শেফার মেয়ে অনেক টাকার মালিক হয়ে যায়। তবে তারা সেই টাকা দিয়ে নিজেদের উন্নতি না করে বনের গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে। এদিকে বাগান মালিকের বাগানে এবার ঝড় বৃষ্টি হওয়ার কারণে সব লিচু পড়ে গেছে। বড় বাগানে লিচু নেই দেখে দোকানদারও কোথাও লিচু পাচ্ছে না, আর দোকান বন্ধ থাকার কারণে দোকানদারেরও অনেক ক্ষতি হয়ে যায়। ও ভাই, আপনার সাথে সাথে তো আমিও পথে বসে গেলাম। এখন আমরা কি করব? আমাদের বউ বাচ্চা তো না খেয়ে মারা যাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। এখন তো মরে যাওয়া ছাড়া আর কোনো পথই দেখছি না। ভাই, পথ একটা আছে, আপনি চাইলে বলতে পারি। কি পথ ভাই, বলেন তাড়াতাড়ি। চলেন আমরা শেফার কাছে যাই। লিচুর পুকুর দিয়ে তো অনেক টাকা ইনকাম করছে, আর গরিব দুঃখীদেরও নাকি অনেক সাহায্য করে। চলেন, আমরা গিয়ে বললে আমাদেরকেও সাহায্য করবে। হ্যাঁ ভাই, তাই চলেন। দরকার হয় শেফার পা ধরে কান্না করব, তাও আমাদের ফ্যামিলিকে তো বাঁচাতে হবে। শেফা বোন রে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি রে বোন। আমাদের দয়া করে মাফ করে দে। আর আমাদের বাগান থেকে সব লিচু পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন আমরা সবাই পথে বসে গেছি। এখন আমাদের তুই বাঁচা বোন। দরকার হয় তোর পায়ে পড়ি, তাও আমাদের সাহায্য কর। আরে ভাই, কি বলেন এসব? আপনারা তো আমার বড় ভাই। বড় ভাই কি বোনদের থেকে মাপ চায়? চিন্তা করিয়েন না, আপনাদের যত টাকা লাগবে আমি সব টাকা দিয়ে দেব। তোকে যে কি বলে ধন্যবাদ দিব রে বোন, তুই অনেক ভালো। আল্লাহ তোকে অনেক বড় করুক।